এ রাজ্যে আগের আমলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রীর আমলে পিসির আমলে বাজেট হতো ট্রেডমিলের ওপর। প্রাক্তন মুখ্যমন্ত্রী ট্রেডমিলে হাঁটতে হাঁটতে দৌড়তে দৌড়তে যা মনে হতেন 10 মিনিটের মধ্যে হিজিবিজি করে বাজেট করে দিতেন। আর সেই বাজেটের ফলে এই পশ্চিমবঙ্গের অবস্থা ওই ট্রেডমিলে দৌড়ানোর আধ ঘন্টা পর যা অবস্থা হয়, যারা দৌড়োয় অর্থাৎ হাঁপাতে হাঁপাতে জিভ বেরিয়ে আসে, এমনটা হয়েছিল এই গোটা রাজ্যের মানুষের। রাজ্যের মানুষ ত্রাহি ত্রাহি করে নতুন একটা সরকার বেছে নিলেন এবং তারপর প্রকৃত প্রপার বাজেট কি হয় সেটা আমরা দেখতে পেলাম। কিন্তু ওই ট্রেডমিলের বাজেট সেই সময়ের অর্থমন্ত্রী পর্যন্ত জানতেন না। অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য স্বীকারোক্তি করছেন যে আমি অর্থমন্ত্রী, আমি জানতাম না বাজেটে কি আছে। তাহলে বাজেটটা করতো কে? ট্রেডমিলে 10 মিনিটে তো বাজেট হয় না ম্যাডাম। তাই বাজেটটা আসলে যে আইপ্যাক করতো, এই গোটা রাজ্যের প্রশাসনিক ক্ষমতা আসলে যে আইপ্যাকের হাতে ছিল, ভাইপোর কর্পোরেট কোম্পানির হাতে ছিল, আজ চন্দ্রিমা ভট্টাচার্যের বক্তব্য থেকে স্পষ্ট হলো। আমি জবাব চাই বাংলায়, আজ জবাব চাইছি, বাংলার মানুষ জবাব চাইছেন। আইপ্যাকের হাতে গোটা রাজ্যটাকে বেচে দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপো যা টাকা কামিয়েছেন, যা লাভ করেছেন, সেই পাপের কৃতকর্মের ফলে আজ সর্বস্ব হারিয়েছে তারা। আমরা প্রশ্ন করছি, তাই কি যথেষ্ট, না এর আরো বড় শাস্তি হওয়া উচিত? শাস্তি হলে কবে হবে বাংলার মানুষ অপেক্ষা করে রয়েছে।